হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সন্ধেবেলা এখন আমরা ডোডোকে নিয়ে বেরোচ্ছি ঘুরতে। মোটামুটি প্রত্যেক দিনই ওকে সন্ধেবেলা আমি নিয়ে বেরোই, কিন্তু আজকে আমরা দুজনে নিয়ে বেরোবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45। ওকে নিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাব। এই যে আগে আগে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বেরোবো। ওকে বাইরে নিয়ে যেতে গেলে মিনিমাম কিছু জিনিসপাতি লাগে। আর এই যে আমাদের এই যে সামনের রাস্তাটা, এটা এত খারাপ, তার জন্য ওকে গাড়ি করে আমি নিয়ে যাওয়াটা এখন একটু অ্যাভয়েড করছি। রাস্তাটা এখনও ঠিক হয়নি, তাই জন্য ওর বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে মেডিসিনের দোকানে, তারপর যাব আইসক্রিম খেতে। তার কারণ হচ্ছে আগের দিন একটা দোকানে আমি আইসক্রিম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, তাই আজকে আমরা দুজন মিলে আবার যাচ্ছি সেই দোকানটা। সবার ফার্স্টে যাব মেডিসিন নেবো। আমার একটু কোমরে ব্যথা হয়েছে, কোমরে ঠিক না, পিঠে, তো তার জন্য আগে মেডিসিনটা নিয়ে নেবো। আর এই যে আমাদের ডোডো বাবার কোলে এনজয় করতে করতে যাচ্ছে। ওকে তো হাঁটতে হয় না, তাই ওর কোনো চাপ নেই, খুব আনন্দ করে বাবার কোলে কোলে মোটামুটি বেশ দিনকাল ভালোই কেটে যাচ্ছে। যতদিন ছোটো আছে এরকমভাবেই কাটবে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম মেডিসিনের দোকানে। এই যে ওকে তুলে এখানটা বসিয়ে দেওয়া হয়েছে, আর ও চারিদিকটা বেশ ভালো করে দেখছে, নিচু থেকে সব কিছু ভালো করে দেখতে পাচ্ছে। মেডিসিন আমাদের নেওয়া হয়ে গেছে। এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের আইসক্রিমের দোকান। আইসক্রিমের দোকানে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা দুজনে আইসক্রিম খাবো। আর হ্যাঁ, আরও একটা ওখানে নতুন জিনিস আছে, দেখতে পাবেন, চলুন দেখাচ্ছি। আইসক্রিমের দোকানটা নতুন হয়েছে, এদের মোটামুটি কালেকশন খুব ভালো। শুধু আইসক্রিমের দোকান না, গ্রসারির সব আইটেম এখানে পাওয়া যায়। তো আমি একদিন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে এই দোকানটা দেখেছি, দোকানটা নতুন হয়েছে। এই যে চলে এসেছি আমরা। কত ধরনের আইসক্রিম এখানে আছে, বেশ অনেক ভ্যারাইটি এরা রাখে। তো আমরা এখন দেখে নিই কী আইসক্রিম খাবো। আমি আর ওর বাবা দুজন মিলে একটু ডিসাইড করে নিই। তো কনফিউজড হয়ে গেছি, এত আইসক্রিম দেখেছি, কোনটা খাবো না, এরকম হয়। কিন্তু একসাথে অনেক কিছু দেখলে একটু কনফিউজ হয়ে যায়। তো ফাইনালি ডিসাইড করে একটা কুলপি নেওয়া হয়েছে। তো দেখা যাক কুলপিটা কেমন খেতে। কুলপিটাকে দোকানের যিনি আছেন শপকিপার, উনি বলছেন একটু রাব করে নিতে, যাতে কুলপিটা স্মুথলি বেরিয়ে যায়। ফার্স্টে রোডোকে অফার করা হলো, ও মুখ ঘুরিয়ে নিয়েছে যে না বাবা থাক, কেমন একটা ধোঁয়া উঠছে, ও হাউস পাচ্ছে না খেতে। তো আমরা ওকে আর ফোর্স করলাম না, যে ও চাইছে না যখন খেতে, ঠান্ডা জিনিস কোনো ব্যাপার না, তবুও যাই খাই আগে ওকে আমরা একটু দিই। ও যদি খায়, অনেক সময় খায়, এইবার মজা পেয়েছে, পুরো মুখে লাগিয়ে নিয়েছে আইসক্রিম। কী হয়েছে, ওর বাবা লাস্টের দিকে ওকে দিয়েছে, ও সাহস করে খেয়ে নিয়ে খুব আনন্দ পেয়েছে। এবার সেটাকে খুব সুন্দর করে ও কিন্তু এনজয় করছে। দেখুন না, এমন আইসক্রিম খেয়েছে পুরো মুখে লেগে, হ্যাঁ আবার ছিটে ছিটে খাচ্ছে। তো যাই হোক, আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার আমরা যাব তারা দিদিদের বাড়ি একটু ভিজিট করে নেবো, কারণ হচ্ছে ডোডোকে আমরা বলে বেরিয়েছিলাম যে এরপরে আমরা ওদের বাড়ি যাব। ওখান থেকে হয়ে গেছে ওদের সাথে মিট করা, যদি ওরা ছিল না। তো যাই হোক, ওদের বাড়ির আদার্স মেম্বারদের সাথে আমরা মিট করে নিয়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাড়ি ফেরা। অনেক ঘোরাফেরা হয়ে গেছে।